দুপুরে করব ফ্রাইড রাইস আর খাসির মাংস। তো চলো, ফ্রাইড রাইসের জন্য আমি হাঁড়িতে জল নিয়ে মানে গোটা মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, এখানে নিয়েছি কাজু কিশমিশ, আর এদিকে মাংসের জন্য আয়োজন করে নিয়েছি আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে, আর এখানে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, একটা গোটা রসুন নিয়েছি, আর এখানে মাংস। আর এই যে দেখো, এর মধ্যে সব গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন রান্না শুরু করব, তোমরা দেখতে থাকো। এদিকে আমি গাজর আর বিনস কেটে নিচ্ছি। তো এখনও কাটা হয়নি, ধুয়ে রেডি করে নিয়েছি, কেটে নিয়ে একবারে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে আমি মাংসের জন্য আলু ভেজে নেব, তেল গরম হয়ে গেছে। এবারে যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি এই যে চর্বিটা ভেজে নিব একটু। এবার ওই গরম তেলের মধ্যে আমি এই যে সব গোটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি 30 সেকেন্ড নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে এই যে খাসির মাংসটা দিয়ে আমি ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, 500 নিবি? 500 কত নিবে? ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে এগুলো খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো যে ঝাল লঙ্কার গুঁড়া পরিমাণ মতো দিলাম, যার যেরকম ঝাল লাগে সে বুঝিয়ে দেবে। তো আমরা একটু ঝাল খাই। নুনটাও দিয়ে দেবো সাথে, আমি পরিমাণ মতো যে নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষাবো। মাংসটা অর্ধেক কষিয়েছি, এবারে দিয়ে দেবো আমি এই যে জিরার গুঁড়া পরিমাণ মতো, আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, তোমরাও বুঝে দিও। এবার আরও একটু কষাবো। এবারে আমি আলু, মাংস, মানে চর্বি আর রসুনটা যে রেখেছিলাম এটা একটু নেড়ে চেড়ে ভালো করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। তো এদিকে আমি এখন দিয়ে দেবো এটা প্রেশার কুকারে, এই যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 4টা সিটি দিয়ে নামিয়ে নেব। এই ঢাকনাটা দিইনি, একটু গরম হোক। তো এইদিকে আমি রাইসের জন্য এই যে জলটাও বসিয়ে দিলাম গরম, এই যে জলটা দিয়ে দিলাম। এটা 4টা সিটি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি এবার দিয়ে দেবো কড়াইয়ে। কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে চেড়ে এখানে এর মধ্যে আমি গরম মশলা দেব। দিয়ে দেবো সানরাইজ গরম মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এটা ফুটে উঠলে আমার মাংস রেডি। জল গরম হয়ে গেছে। তো এবারে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম এই চালটা দিয়ে দেব। এই যে চালটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবারে আমি একটা গামলার মধ্যে নামিয়ে নেব। এবারে আমি এদিকে গাজর বিনসটা ভেজে নেব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সাদা তেল। যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছে যে সামান্য ঘি। ঘিটা আমি পরে দেবো, এখন একটু এই যে এগুলো রাইস মানে গাজরটা ভাজবো। তো এই যে দিয়ে দিলাম আমি গাজরটা। প্রথমে গাজরটা ভাজবো, কারণ একসঙ্গে বিনস গাজর দিলে গাজরটা সিদ্ধ হবে না, বিনসটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো এই যে বিনসগুলো। এবার এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। বিনস গাজরটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এটা আমি পরেই দিই, প্রথমে দিই না। প্রথমে দিলে বেশি ভাজা হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। বিনস, গাজর, কাজু, কিশমিশ সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রাইস। এই যে আমি রাইসটা ঠান্ডা করতে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে, দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দেবো এই যে নুন, আর এই যে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা যে যার পছন্দের মতো দেবে, তো আমি একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। তো ঘি দিয়ে আরও ভালো করে নাড়বো। তো নাড়াচাড়া আমার মোটামুটি হয়ে গেছে। তো আমার আজকের রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেল। আর তোমরা দেখবে
পুরো ভিডিওটা দেখে কীরকম লাগলো সেটাও জানাবে। তো আমার রেসিপিটা খাসির মাংস আর রাইসের কীরকম লাগলো পুরোটাই একটু জানাবে। তো সবাই এইভাবে করে খাবে, খেয়ে বলবে কীরকম হয়েছে। তো আমার এই ফ্রাইড রাইসের রেসিপি, খাসির মাংস রেসিপিটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ আমার পুরো রেসিপিটা দেখার জন্য। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে চকলেট ডে, তাই এই রেসিপিটা করলো আমার ছেলে, আর আমি বললাম বলতে